এ প্লাস পাওয়া মোটেই কঠিন নয়। তোমরা যারা সামনে এইচএসসি পরীক্ষা দিবা, অনেকে চিন্তায় আছে অনেক যে আসলে আমরা কিভাবে এ প্লাস অর্জন করতে পারি, কিভাবে একটা ভালো রেজাল্ট করতে পারি, তাদের জন্য আজকের এই ভিডিওটা। আসলে এ প্লাস খুবই সহজেই পাওয়া যায়, এটা মিস হওয়ার সম্ভাবনা আসলে খুবই কম। আমরা এমনিতেই ভয় পাই। দ্বিতীয়ত, এ প্লাস পাওয়ার খুবই সহজ কিছু টেকনিক্স। তো চলো এইগুলো বিষয় নিয়ে আজকে আমি কথা বলবো। প্রথমত বলি যে আসলে এ প্লাস পাওয়া কেন সহজ। একটা বিষয় খেয়াল করলে দেখতে পাইবা যে তোমরা যদি বিগত বছরে কোশ্চেনগুলো অ্যানালাইসিস করো, দেখবা সিলেক্টিভ কিছু অধ্যায় থেকে প্রতি বছর কোশ্চেন করে থাকে। তোমরা যদি সেই সিলেক্টিভ অধ্যায়গুলো ভালো করে পড়ো, তাহলে কিন্তু তোমরা এখান থেকে প্রশ্ন কমন পেয়ে যাবে। দ্বিতীয়ত কথা, যে তোমাদের এই সিলেক্টিভ যে অধ্যায়গুলো আছে যেখান থেকে কোশ্চেনগুলো আসবে, এখানে সবগুলোই কিন্তু তোমাদের অ্যান্সার করতে হয় না। তো এখানে একটা তোমাদের পজিটিভ পয়েন্ট, তোমাদের যে সিলেক্টিভ অধ্যায়গুলো থেকে প্রশ্ন আসলো, দেন এর মধ্যে সবগুলো অ্যান্সার করতে হয় না। তাহলে তোমরা অনায়াসেই তোমাদের কাঙ্ক্ষিত বা যে কোশ্চেনগুলো তোমরা খুবই সহজে পাও, সেগুলো অ্যান্সার করার মাধ্যমে তো ভালো মার্ক অর্জন করা যায়, তাই না? অনেকে ভাবতেছো যে ভাই এটা কেমন কথা বলতেছেন, তারপরেও তো এ প্লাস পাওয়া যায় না। আসলে এ প্লাস কেন পাওয়া যায় না, এর পিছনে কারণটা কি? একটা খুবই সূক্ষ্ম কারণ লুকিয়ে আছে। তাহলে এই সূক্ষ্ম কারণটা কি? একটা বিষয় তোমরা খেয়াল করো। দেখো, আমাদের সমাজের মধ্যে প্রচলিত একটা বিধি ঢুকে আছে। সেটা হলো, যখন আমাদের এইচএসসি বলি বা এসএসসি বলি, পরীক্ষাগুলো যখন আসে, ৩-৪ মাস আগে থেকে আমরা পড়াশোনা মনে হয় থামিয়ে দিই। কিভাবে থামিয়ে দেই? আমরা তখন নিজেরা পড়াশোনা করতে চাই না। আমরা তখন কোচিং এর উপর ডিপেন্ডেন্ট হয়ে যাই। এবং দেখো একটা বিষয়, আমরা দেখব অধিকাংশ ব্যক্তি দেখা যায় যে আমরা কোচিং এ ভর্তি হই এই টাইমে। কোচিং এ দেখা যায় একটা লেকচার দিয়ে পরের দিন আমাদের পরীক্ষা নিচ্ছে, মডেল টেস্ট নিচ্ছে। এতে করে কি হচ্ছে আমরা নিজেরা বুঝতেই পারতেছি না। তো এটা বলবো না একদম খারাপ। তোমাদের যাদের ভালো, একদম ভালো প্রিপারেশন আছে, ফুল প্রিপারেশন, তোমরা তোমাদেরকে আর প্রিপেয়ার করার জন্য তোমরা কোচিং এ ভর্তি হতে পারো। কোচিং এ ভর্তি হয়ে নিয়মিত পরীক্ষা দিয়ে তোমাদেরকে যাচাই করতে পারো, ভালো প্রিপারেশন নিতে পারো। এটা তোমাদের জন্য জায়েজ। বাট তোমরা যারা এ প্লাস পাবা কিনা সেই সন্দেহে আছো, তোমরা তোমরা যারা এ প্লাস কে সিকিউর করতে চাও, একদম তোমরা করতে চাও বা তোমাদের ভয় আছে মনে, তাহলে তোমাদের কি করণীয়? দেখো, যেহেতু তোমাদের একটু গ্যাপ আছে, তো এই টাইমে তোমাদেরকে কোচিং এ ছুটাছুটি করে কোনো লাভ হবে না। এই টাইমে তোমাদেরকে যা করতে হবে, তোমাদের গ্যাপটাকে ধরো। সিলেক্টিভলি যে অধ্যায়গুলো আছে যেখান থেকে প্রতি বছর কোশ্চেন আসে, সেইগুলোকে ধরো। সেইগুলো একটা একটা করে করার চেষ্টা করো। কিভাবে করবা এই টাইমে, শর্ট টাইমে? ইউটিউবে দেখবা অনেক অনেক অনশর্ট ক্লাস আছে। অনশর্ট ক্লাসগুলো দেখো। দরকার পড়লে যদি তোমাদের আর্থিক সচ্ছলতা থাকে, সেক্ষেত্রে একজন পার্সোনাল টিচার বাসায় নিতে পারো। সেক্ষেত্রে তোমার যেগুলো সমস্যা সেগুলো দেখায় নিতে পারো। তাহলে দেখবা তোমার যে বন্ধুটা তোমার তোমার ক্যাটাগরির, সে যদি বাইরে গিয়ে কোচিং করে, নিয়মিত প্রতিদিন কোচিং এ যায় আসে, আর তুমি নিজে বাসায় বসে বসে পড়াশোনা করতেছো, নিজের সমস্যা নিজেই সমাধান করার ট্রাই করতেছো, এবং তুমি সিলেক্টিভলি অর্ধেকগুলোই ভালো করে পড়তেছো, দেখবা তোমার ওই বন্ধুর থেকে তুমি এইচএসসি পরীক্ষা বলো, এসএসসি পরীক্ষা বলো, অনেক ভালো রেজাল্ট করতে পারবা, এবং অবশ্যই তোমার এ প্লাস সিকিউর করতে পারবা। তাই অবশ্যই আমাদের যদি মাথায় এ প্লাস পাওয়ার চিন্তা থাকে, অবশ্যই এই বিষয়গুলো মাথায় রাখতে হবে যে কোচিং এ কি পড়াবে না পড়াবে, তার থেকে বড় কথা যে নিজেকে পড়তে হবে। তো বাসায় নিজে পড়ার ট্রাই করো। তুমি যদি নিজে ভালো করে পড়তে পারো, তাহলে অবশ্যই এ প্লাস তোমারই জন্য। ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।